আজকের এই মাসিক ইসলাহি প্রোগ্রামে উপস্থিত আমাদের এই প্রতিষ্ঠানের সম্মানীয় সভাপতি সাহেব এবং প্রতিষ্ঠানের হিতাকাঙ্ক্ষী কমিটিবৃন্দ, তৎসঙ্গে প্রতিষ্ঠানের শিক্ষক মহোদয়গণ এবং স্নেহের ছাত্রীরা, সকলকেই আন্তরিকভাবে শ্রেণীগতভাবে স্নেহ, শ্রদ্ধা এবং সম্মান জানাই। আজকে যেহেতু ইসলাহ এই নামকরণ দিয়েই মাসিক অনুষ্ঠানটি আমাদের হয়ে আসতেছে, তার বাংলা অর্থ হচ্ছে সংশোধন করে নেওয়া। অর্থাৎ প্রতি মাসেই আমাদের মাঝে শিক্ষক, উলামায়ে কিরাম কোরআন ও সুন্নাহর আলোকে আমাদেরকে অর্থাৎ ছাত্রীদেরকে দিক নির্দেশনা করে থাকে যে আমাদের মাঝে যদি কোনো ভুল থাকে তাহলে সেগুলিকে আমাদের ইসলাহ করে নেওয়া দরকার, সংশোধন করে নেওয়া দরকার। কোরআন মাজিদ থেকে যে আয়াতে কারিমা আমি তিলাওয়াত করলাম, সে আয়াতে কারিমার অর্থ হচ্ছে নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আলিমরাই ভয় করে। আলিম মানে হচ্ছে যারা আল্লাহকে চেনে, যারা আল্লাহর যে গুণাবলী আছে সেই গুণাবলী সংক্রান্ত বিষয়ে জানে, আল্লাহর জাত ও সিফাত সম্পর্কে গভীর জ্ঞানী, এরা নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে। এর দ্বারা বুঝে আসে যদি আমাদের মাঝে ইলমে দ্বীন অর্জন করার পরেও, কোরআন ও সুন্নাহর জ্ঞান অর্জন করার পরেও আল্লাহ তাআলার নাফরমানি প্রকাশ পায়, কোরআন সুন্নাহর বিরোধী কাজ আমাদের দ্বারা ফুটে ওঠে, তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে যে জ্ঞানের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সেই জ্ঞান আমাদের মাঝে আসতেছে না। নচেত যদি সেই প্রকৃত জ্ঞান আমাদের মাঝে আসতো তাহলে নিঃসন্দেহে দিন দিন আমাদের মাঝে খোদাভীরুতা, আল্লাহকে ভয় করা, এটা বেড়ে যেত। এজন্য তোমরা মাঝে মধ্যে নিজেদের মনের সঙ্গে একবার যাচাই বাছাই করে নেবে যে আমরা যখন মাদ্রাসায় এসেছি আমাদের সেই সময়ের অবস্থা এবং আজকের দিনের অবস্থার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। যদি দেখা যায় অর্ধবর্ষ পেরিয়ে যাওয়ার পরেও কোনো পার্থক্য আমাদের মাঝে আসতেছে না, আল্লাহর ভয় আমাদের মাঝে ফুটে ওঠে না, এখনো আমাদের মাঝে সেই পুরাতন গুণগুলো, সিফাতগুলো এখনো বিদ্যমান, তাহলে আমাদের বুঝতে হবে যে ইলমে দ্বীন অর্জন করার ব্যাপারে উলামায়ে কিরাম কোরআন ও সুন্নাহ থেকে যে নীতিমালাগুলো আমাদেরকে বলেছে সেখানে মনে হয় আমাদের কোনো ত্রুটি হচ্ছে। আমাদের বুঝতে হবে যেভাবে কোরআন ও সুন্নাহর জ্ঞানকে অর্জন করার কথা বলা হয়েছে সেইভাবে আমরা অর্জন করতে পারতেছি না। আমাদের বুঝতে হবে যে ইখলাসের প্রয়োজন, আল্লাহকে রাজি ও খুশি করার জন্য ইবাদত করার প্রয়োজন, ইলমে দ্বীন অন্বেষণ করা, হাসিল করার প্রয়োজন। সেই ইখলাসের উপর, সে আল্লাহকে রাজি করা, সন্তুষ্টি করা নিয়তের মধ্যে কোনো ভেজাল ঢুকে আছে। ইতিপূর্বে যে ইসলামী প্রোগ্রাম হয়েছিল সেখানেও যে কয়েকটি গুণে গুণে কথা বলা হয়েছে, তার মধ্যে একটি ছিল যে আমাদের এই সফর ইলমে দ্বীনকে অর্জন করা এবং তারপরে তার উপরে আমল করা, এভাবে নিজের জীবনকে অতিবাহিত করা, তা তখনই কাজে আসবে যখন আমাদের মাঝে ইখলাস থাকবে। আর যদি আমাদের এই যাবতীয় কাজগুলি লৌকিকতা হয়, মানুষকে দেখানো হয়, তাহলে নিঃসন্দেহে কিয়ামতের দিন যারা প্রথম সারির জাহান্নামী হবে তাদের মধ্যে আমাদেরও গণনা হবে। এর আগে আমি বলেছিলাম, আবারও রিপিট করি, যে কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন প্রকার মানুষকে সর্বপ্রথম জাহান্নামে দেবে। এর এক প্রকার হচ্ছে
তোমাকে আলী বলে, মানুষ তোমাকে আলী বলে, রেসপেক্ট করে, সম্মান করে। দুনিয়ায়, জাগতিক দুনিয়ায় তোমার সম্মান বৃদ্ধি পায়। এজন্যই কাজগুলি করেছিলে, ফলে দুনিয়াতে সেই সম্মান তোমাকে দেওয়া হয়ে গিয়েছে। এরপরে এই লোকটাকে একেবারে অপদস্থ করে জাহান্নামে ফেলে দেওয়া হবে। এর মধ্যে একজন আছে শহীদ, আর একজন আছে মালদার। সম্মানিত স্নেহের ছাত্রীরা, এজন্য আমাদের ইখলাস ও নিয়তের মধ্যে কোনো ত্রুটি আছে কিনা সেই দিকটা বারবার আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়ে, পৃথিবীর এই সময়ে যখন চারদিকে, এই চার দেয়ালের বাইরে পৃথিবীতে নানা কুসংস্কার, নোংরা, খারাপিতে জর্জরিত, কদমে কদমে গুনাহের জায়গা তৈরি হয়ে গিয়েছে, সেই জায়গায় আল্লাহ তাআলা যে ইসলামের সুশীতল ছায়াতলে এরকম একটা জায়গা আমাদেরকে রেখেছেন, এটা আমাদের জন্য গর্বের বিষয়। নিঃসন্দেহে যারা আমরা মাদ্রাসায় শিক্ষাদান দিচ্ছি, পাঠদান দিচ্ছি, যারা তোমরা শিক্ষা গ্রহণ করতেছো, যারা কমিটির ভাইয়েরা আছে, নিঃসন্দেহে আমরা সবাই অত্যন্ত খুশি। এই নিয়ামতকে পেয়ে আমাদের এই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উগতু আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিসা ফাতাহলি। যদি সম্ভব হয় আলিম হয়ে যাও, তা যদি না হয় তাহলে ছাত্র ছাত্রী হয়ে যাও, শিক্ষার্থী হয়ে যাও। এর যদি সম্ভব না হয় শ্রবণকারী হয়ে যাও। হক্কানি ওলামায়ে কিরামদের যে বয়ান আছে, কোরআন সুন্নাহর আলোকে তারা যে আলোচনা করেন, সেগুলিকে শোনো। সময় হচ্ছে না, সুযোগ মিলছে না, বিভিন্ন কাজে ব্যস্ত, তাহলে কমপক্ষে 4 নম্বরে মুহিব্বান ওলামায়ে কিরামদের সঙ্গে ভালোবাসা স্থাপন করো। নিঃসন্দেহে আজকে যারা আমরা এখানে বসে আছি, ছাত্রী, শিক্ষক, মাদ্রাসা কর্তৃপক্ষ, এই 4 শ্রেণীর ভিতরে আমরা সবাই অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাকুনিল খামিসা, পঞ্চম ব্যক্তি হইও না, কারণ যদি পঞ্চম ব্যক্তি হয়ে যাও ফাতাহলি, তাহলে হালাক হয়ে যাবে। এই 4 শ্রেণীর মধ্যে তোমার যেন গণনা হয়, সেই দিকটা তোমাকে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা কতটা সৌভাগ্যশীল যে আমরা অনেকে আলিম, অনেকেই আবার মুতাআল্লিম শিক্ষার্থী, আবার অনেকেই মুস্তামিআন এবং মুহিব। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শেষ যুগে যখন চারদিকে ফিতনা, সেই সময় ইসলামের মতো একটা সুন্দর ধর্ম, কোরআন ও সুন্নাহর গভীর জ্ঞান এবং কোরআন ও সুন্নাহর জ্ঞানকে অর্জন করার আল্লাহ তৌফিক দান করেছেন। এটা আমাদের জন্য অতি মূল্যবান এবং মহাসম্পদ। সম্মানিত ছাত্রীরা, তোমাদেরকে এই দিকটাও খেয়াল রাখতে হবে যে এই দিন অর্জন করার সঙ্গে সঙ্গে কোরআন ও সুন্নাহয় যেভাবে জীবন যাপন করার নিয়ম নীতিমালাগুলি আছে, সেগুলো যেন আমাদের মাঝে ফুটে ওঠে। এখন দেখা যাচ্ছে যে দিনরাত আমরা পড়াশোনা করতেছি, কিন্তু যেভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করতে হয় সেই দিকটা আমাদের করি। তাহলে এই দিন অর্জন করার মূল উদ্দেশ্য তো হচ্ছে আমাদের আমল করতে হবে। এজন্য পরিষ্কার পরিচ্ছন্নতা, এই দিকটা তোমাদের খেয়াল রাখতে হবে। এরপরে কি তোমার মধ্যে অহংকার আসতেছে কিনা, সেই দিকটাও খেয়াল করো। কারণ যদি অহংকার চলে আসে, তাহলে সেই অহংকার তোমার যাবতীয় আমলকে খেয়ে ফেলবে, ধ্বংস করে দেবে। আর তোমার ভিতরে দিন দিন তাওয়াজু, খোদা ভীরুতা তৈরি হচ্ছে নাকি, সেই দিকটাও খেয়াল করো। আজকে একটি বিষয় আমি আলোচনা করি, সেটা হলো বিভিন্ন জায়গায় আলোচনা হয় যে মাদ্রাসার ছাত্রী এরা শিক্ষা অর্জন করার পরে যখন বৈবাহিক জীবনে যায়, তো তারা অনেক সময় ফ্যামিলিতে সেখানে তাল মিলিয়ে চলতে পারে না। কেন এই প্রশ্ন আসবে? কেন? যদি কোরআন পৃথিবীর সবথেকে মূল্যবান গ্রন্থ হয়, ইসলাম যদি আমাদেরকে সুন্দর দিক বলে দেয়, যে দিকগুলিকে নিয়ে আমরা চললে আমরা আমাদের জীবনে শান্তি নিয়ে আসতে পারি, আমাদের পরিবারে আমরা শান্তি নিয়ে আসতে পারি, যদি কোনো রাষ্ট্র সেই নিয়মগুলিকে ফলো করে সেই রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা হতে পারে, তাহলে
আমাদের কোরআন ও সুন্নাহর এত জ্ঞান অর্জন করার পরেও বৈবাহিক জীবনে গিয়ে অশান্তির কথা আসবে। কেন এই কথাটা আসবে যে এই ছাত্রীরা বৈবাহিক জীবনে গিয়ে তারা পরিবারের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে না, এরকমের কথা আসা মানে এই লম্বা সময়ের সফর, এই লম্বা সময়ের মেহনত, এই পিতামাতার কষ্টে পরিশ্রমে যে টাকা দিয়ে এখানে পড়াচ্ছে, নিশ্চয় আমাদের সেই পড়াশোনার যে সঠিক দিক ছিল, সঠিক নিয়ত হওয়ার দরকার ছিল, সেইগুলি আমাদের মধ্যে ছিল না। সঠিকভাবে আমরা সেই জ্ঞানকে অর্জন করতে পারি না। মনে রাখবে যে আলিম এবং ছাত্র ছাত্রীরা যখন বাইরে পরিবেশে চলাফেরা করে, যেহেতু আমাদের পরিবেশ ইসলামিক পরিবেশ নয়, ফলে দু চারজন হাতে গোনা মানুষ যখন যারা ইসলামিক পরিবেশ ইসলাম অনুযায়ী জীবনযাপন করতে যায়, তখন মানুষ মনে করে এটাই ইসলাম। অর্থাৎ উলামায়ে কেরাম যে কাজটা করে, মানুষ কি মনে করে এটাই ইসলাম। তোমরা এখানে পড়াশোনা করো, বাড়িতে গিয়ে যেমন ভাবে চলবে, তো গ্রামের মানুষ আর পরিবারের লোক মনে করবে এটাই ইসলাম। আর যখন কোনো খারাপ জিনিস তোমাদের আমাদের দ্বারা ফুটে উঠবে, তখন মানুষ বলে একই শিক্ষা, ওলামারা এরকম কেন, তাহলে কি মাদ্রাসায় শিক্ষা দেওয়া বেকার? এজন্য মনে রাখতে হবে, তোমার দ্বারা যদি ইসলামে, কোরআনে, হাদিসে এই প্রতিষ্ঠানের কোনো লাভ না হয়, কমপক্ষে তোমাকে খেয়াল রাখতে হবে তোমার দ্বারা যেন প্রতিষ্ঠানের কোনো ক্ষতি না হয়, ইসলামের কোনো ক্ষতি না হয়। আর ক্ষতি কখন হবে? যখন গায়ে বোরকা পরিধান করে বা মাথায় টুপি দিয়ে ইসলামের নাম নিয়ে বা মানুষের সামনে আমরা ইসলামী মতাদর্শ অনুযায়ী চলি, আমরা কোরআন সুন্নাহ তাবেদার হিসাবে আমরা চলি, এই কথা বলার পরে আমরা যখন মানুষের সামনে স্পষ্টভাবে গুনাহের কাজগুলিকে করব, অবশ্যই তখন সেই প্রশ্ন আসবে ইসলামের উপর, প্রশ্ন আসবে কোরআনের উপর, প্রশ্ন আসবে এই প্রতিষ্ঠানগুলির উপর, যে প্রতিষ্ঠানগুলি থেকে তাহলে কারখানা থেকে কিভাবে কি ভালো জিনিস তৈরি হচ্ছে না, এটা হচ্ছে কারখানা, এখান থেকে তোমাদের তৈরি হয়ে যেতে হবে। একজন ছাত্রীকে ফাতিমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো গুণ অর্জন করে যেতে হবে। যে পরিবারে তোমরা যাবে, পুরো পরিবারকে দ্বীনদার বানিয়ে ফেলবে। যে এলাকায় তোমরা যাবে, সেই এলাকার মা বোনদের মাঝে দ্বীনের চেতনা নিয়ে আসবে। যে বাড়িতে তোমরা যাবে, সেই বাড়িতে সুখ ফিরিয়ে আনবে। এই তোমাদের কাজ হবে। যদি তা না হয়, তাহলে বুঝতে হবে কারখানায় হয়তো আমাদের কোনো কমি ছিল, আমাদের শিক্ষকরা আমরা সঠিকভাবে সেই শিক্ষা দীক্ষা দিতে পারি নাই, কি বলতো তোমাদের ভিতরে কোনো কমি ছিল, হাজার মেহনতের প্রচেষ্টার পরে সঠিক জিনিসগুলো তোমাদের মাঝে আসে নাই। সম্মানিত স্নেহের ছাত্রী যারাই তোমরা এখানে আছো, মনে রাখবে আজকের দিনে ইসলামকে মেনে চলা হচ্ছে একটি মহা জিহাদ। জিহাদ মানে হলো কোনো কাজের মধ্যে মেহনত করা। তো আজকের দিনে পূর্ণাঙ্গ ইসলামকে মেনে চলার মতো মানুষ খুঁজে পাওয়া যায় না। এর একটা কারণ সম্পর্কে আমরা বারবার উলামায়ে কিরামদের কাছে শুনি। এর কারণই হচ্ছে সেই মা এখন নেই যে মা ভালো সন্তানকে জন্ম দেবে, সেই মা নেই যে মায়ের উদরে ভালো সন্তানের জন্ম হবে, পীর বুজুর্গের জন্ম হবে, যাদের দ্বারা পৃথিবীতে আবার শান্তি প্রতিষ্ঠা হবে। এরকম মায়েদের অভাব হয়ে গিয়েছে, ফলে পৃথিবীতে আর ভালো মানুষ দেখা যায় না। এর কারণ হচ্ছে সন্তানের প্রথম যে শিক্ষার জায়গা, একটা বাচ্চা যে প্রথম শিক্ষার জায়গা, সেটা কিন্তু মায়ের কোল, দোলনা, সেই জায়গাটার শিক্ষাটা শুরু হয়। যদি তোমাদের ভিতরে সেই ইসলামের জ্ঞান, ফাতিমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো সেই জ্ঞান তোমাদের মাঝে থাকে, সেই গুণ থাকে, তাহলে নিঃসন্দেহে তোমাদের ভবিষ্যতে যারাই তোমাদের সামনে আসবে, ভবিষ্যৎ সন্তানেরা তোমাদের সামনে আসবে, তারা সেই রকম মা খুঁজে পাবে। ফলে ভবিষ্যতে আমরা পৃথিবীতে শান্তি খুঁজে পাবো এবং পৃথিবীতে শান্তি আসবে। এজন্য প্রয়োজন হয়েছে এই সমস্ত বানাতের আগে সেরকম হদিস ছিল না। বানাতগুলির প্রয়োজন হয়েছে এই কারণে যে পশ্চিমারা সব থেকে বেশি টার্গেট মেয়েদেরকে করেছে। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে ফিতনা হবে দুটি জিনিস, একটি হলো মাল আর একটি হচ্ছে মেয়ে মানুষ। এজন্য পশ্চিমারা যারা আছে, যারা ইসলামকে মিটিয়ে দিতে চায়, যারা দিনদার লেখালেখির মাধ্যমে, টিভি চ্যানেলের মাধ্যমে বিভিন্ন কৌশলে ইসলামের বিভিন্ন জিনিসকে তারা
সময় লাগবে না। এজন্য তারা বিভিন্ন সময় অধিকারের নামে, নারী অধিকারের নামে, বিভিন্ন সমান অধিকারের নামে নানাবিধ স্লোগান তোলে। আর আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো সেই পশ্চিমা কালচার, পশ্চিমাদের রীতিনীতি, তাদের যে হুঙ্কার, তাদের বিরুদ্ধে হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানগুলো, যে আমরা এখান থেকে এমন এমন ছাত্রী তৈরি করব, ইসলামের যে সঠিক শিক্ষা সেটা সমাজের মধ্যে বাকি থাকবে, তোমাদের মাঝে সেগুলো ফুটে উঠবে, গ্রামে গঞ্জে বাড়িতে গিয়ে তোমরা সেই ইসলামের শিক্ষাকে ফুটিয়ে তুলবে। মোট কথা হলো এগুলি তখনই হবে যখন তোমার শিক্ষার যে নিয়ম ধারাবাহিকতা আছে সেগুলো ঠিক হবে। তার প্রথম সিঁড়ি হচ্ছে তোমার নিয়তকে ঠিক করতে হবে, যে আমি এখানে কেন আছি, সময়টা আমি কেন দিচ্ছি, এটা হলো প্রথম সিঁড়ি। দ্বিতীয় সিঁড়ি হচ্ছে তোমাকে মেহনত করতে হবে, কোরআন ও হাদিসে কি বলা আছে, চলার নিয়ম কি, বলার নিয়ম কি, ইবাদতের নিয়ম কানুনগুলি কি, জান্নাত জাহান্নামের বয়ানটা কি, আখিরাতের বিষয়গুলি কিভাবে কি আছে, এই যে এই মাঝে এই অন্বেষণে সময় ব্যয় করতে হবে। এবং তৃতীয় শ্রেণী হবে তোমাদের আখলাক চরিত্র। এই যে আখলাক চরিত্র, সুন্দর চরিত্র, এটা হচ্ছে সব থেকে মহামূল্যবান একটি সম্পদ। পড়াশোনার পাশাপাশি তোমার মাঝে, আমার মাঝে, সবার মাঝে যদি ভালো ব্যবহার, ভালো চরিত্র ফুটে না ওঠে তাহলে তার কোনো মানে নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইসু আনা লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে সর্বোৎকৃষ্ট ভালো চরিত্রকে পূর্ণাঙ্গ করে দেওয়ার জন্য। আমি রাসূলুল্লাহ আমার যে জীবন ধারণ, আমার যে চলাফেরা, আমার যে কথাবার্তা, আমার দ্বারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম চরিত্রকে পূর্ণাঙ্গ করে দেবে। এবং পৃথিবীতে যে ইসলাম ছড়িয়ে ছিটিয়ে গেছে এর একটি জিনিস হলো এই আখলাকের কারণে, ব্যবহারের কারণে পুরো পৃথিবীতে ইসলাম ছড়িয়ে গিয়েছে, হাজারো মানুষ ইসলাম গ্রহণ করেছে। তোমরা জানবে আমরা যে উপমহাদেশে থাকি এখানে কয়েকশো বছর আগে ইসলাম ছিল না। যখন এখানে ইসলামী মুসলিম শাসকরা আসেন তারপরে মানুষেরা দলে দলে ইসলাম কেন গ্রহণ করলো, তার একটি কারণ ছিল এই এলাকার মানুষেরা চার ভাগে বিভক্ত ছিল। এর মধ্যে একটা ছিল শূদ্র, যারা নিচু জাতি, এদেরকে মানুষ ভাবতো না। আর মুসলমানরা এসে, পীররা এসে, ওলামায়ে কিরাম এসে যখন দাওয়াতি কাজ শুরু করলো, এদেরকে সঙ্গে নিয়ে খাওয়া শুরু করলো, নামাজের কাতারে একসঙ্গে দাঁড়ানো শুরু করলো, যা হাজার হাজার বছর ধরে এই এলাকার মানুষের কল্পনাও ছিল না যে আমরাও মসজিদে যাব, যেখানে ইবাদত হয়, আমরাও বড় বড় মানুষের সঙ্গে, জ্ঞানী মানুষের সঙ্গে একসঙ্গে বসে খাবো, এটা আমাদের কল্পনাও ছিল না। এরকম ব্যবহার দেখে হাজার হাজার নিচু শ্রেণীর মানুষেরা যারা মুসলিম ছিল না তারা ইসলাম গ্রহণ করেছে। এজন্য ব্যবহার হচ্ছে সেই গন্ধ যা আতরের ডাব্বার ভিতরে থাকে। তোমার কাছে জ্ঞান আছে, তার মানে মনে করো একটা মুশকে আম্বার, একটা আতরের শিশি আছে, তা বন্ধ হয়ে আছে। যখন তুমি ভালো ব্যবহারের মাঝে সেই জ্ঞানকে বিতরণ করবে, ফুটিয়ে তুলবে, তার মানে হয়তো শিশি খুলে দিয়েছো, মানুষ সেখান থেকে উপকৃত হচ্ছে। এজন্য তোমরা জ্ঞান অর্জন করতে এসছো, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বড় মেহেরবান। সর্বপ্রথম তোমরা দোয়া করবে তোমাদের পিতামাতার জন্য, তোমাদের দোয়া করতে হবে এই প্রতিষ্ঠানের জন্য। যারা এই প্রতিষ্ঠানের হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী, সর্বদা প্রতিষ্ঠানের ভালোর জন্য দিবারাত্র মেহনত করে, এদের জন্য, শিক্ষকদের জন্য, পাশাপাশি এই অর্জন করার জন্য যে প্রথম সিঁড়ির কথা আমি বলেছি, ইসলামী জ্ঞান, কোরআনের জ্ঞান তোমাদের মধ্যে, আমাদের মধ্যে পৃথিবীর জন্য শান্তির বিষয় হয়ে দাঁড়াবে। তার প্রথম সিঁড়ি হচ্ছে ইখলাসে নিয়ত। দ্বিতীয় সিঁড়ি বললাম তোমাদের মেহনত করতে হবে। আর 3 নম্বর সিঁড়ি হলো পাশাপাশি নিজের আখলাক চরিত্রকে গঠন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল বিষয়গুলিকে মাথায় রেখে আমাদের আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।